সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আরেকটি ক্লাসে আমরা শিখব যে ব্যাকলিঙ্ক কিভাবে করে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য তৈরি করতে পারি। এখন অনেকের প্রশ্ন থাকবে যে ব্যাকলিঙ্ক হলো ইনবাউন্ড লিঙ্ক, ইনকামিং লিঙ্ক বা ওয়ান ওয়ে লিঙ্কও বলা হয়ে থাকে ব্যাকলিঙ্কে। এর মানে হচ্ছে একটি ওয়েবসাইট থেকে অন্য আরেকটি ওয়েবসাইটে পেজে লিঙ্ক করা। অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে অন্য আরেকটি ওয়েবসাইটের পেজের লিঙ্ক আপনি যদি করেন তাহলে এটিকে মূলত ব্যাকলিঙ্ক বলা হয়। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন একটি নির্দিষ্ট পেজের ব্যাকলিঙ্ককে ভোট হিসাবে বিবেচনা করে। সর্বোচ্চ ব্যাকলিঙ্ক পাওয়া পেজগুলোকে অর্গানিক সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক হয়ে থাকে। সো আপনি যদি আপনার ওয়েবসাইটের আর্টিকেল যদি আপনি র্যাঙ্ক করতে চান বা আপনার ওয়েবসাইটকে যদি র্যাঙ্ক করতে চান তাহলে আপনাকে কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক প্রয়োজন। হ্যাঁ, এখানে আমি আপনাকে কোয়ালিটিফুল কেন বললাম, তার কারণ ব্যাকলিঙ্কের কিন্তু অনেক সময় আনকোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক হয়ে থাকে, যেটি কিন্তু গুগল এতটা বেশি পছন্দ করে না। সো আপনাকে ট্রাই করতে হবে কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক আপনাকে পাওয়ার জন্য বা ব্যাকলিঙ্ক সেট করার জন্য, যাতে আপনি গুগলের সার্চ ইঞ্জিনে আপনি অর্গানিকভাবে যাতে আপনি র্যাঙ্কিং পেতে পারেন এবং আপনার অর্গানিক ভিজিটর যাতে আপনি বেশি থেকে বেশি পেতে পারেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং এখান থেকে আমি এইচ সুপার টুলস এটি ক্লিক করলাম। আমি এটি সার্চ করছি, সার্চ করে আমি এখান থেকে এটি ক্লিক করছি। ফার্স্ট লিঙ্কটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটি টুলস, আপনাকে এখানে অনেকগুলো টুলস ব্যবহার করতে হবে যদি আপনি ব্লগিং করে থাকেন। এর লিঙ্ক শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো এক্সটেনশন। এর পরবর্তীতে ডু ফলো, নো ফলো এরকম অনেকগুলো এখানে শো করছে। এরপর হচ্ছে যে এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এই আমাদের DR, এটা হচ্ছে যে ডোমেন অথরিটি বা ডোমেন রেটিং। এইগুলো ওয়েবসাইটের ডোমেন অথরিটি কত বেশি গুগলের কাছে, এটি দেখতে পাচ্ছেন ডু ফলো লিঙ্ক দিচ্ছে এবং 90% এটির রয়েছে এবং আমরা এখান থেকে একটি ওপেন করছি। ওপেন করার পর আমরা এখান থেকে ইউআরএল এর মধ্যে ক্লিক করলে এটি ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা সাইন আপ করে আমরা এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখান থেকে একটি। সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমরা যা যা প্রয়োজন সবকিছু দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা আমাদের এখান থেকে ক্লিক করে আমরা সেটিংসের মধ্যে চলে যাব। সেটিংসের মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে প্রোফাইলের মধ্যে চলে যাব। প্রোফাইলের মধ্যে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যেটি রয়েছে সেটি আমরা এখান থেকে দিয়ে দিব। সেটি দিয়ে দিলে আমাদের কি হবে, আমরা এখান থেকে আমাদের HTTPS www এগুলো সরিয়ে দিয়ে এখান থেকে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করলাম। এটি সেভ হয়ে গিয়েছে এবং আমরা এখান থেকে ব্যাকলিঙ্ক পেয়ে গিয়েছি। এখন আমরা এখান থেকে চেক করব যে এটি ব্যাকলিঙ্ক পেয়েছে, যে এটিকে ভালো নাকি খারাপ। তো এখান থেকে আমরা ব্যাকলিঙ্ক চেকার লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখান থেকে এটি যে আমরা ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি সেই ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, সার্চ করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এটি ডোমেন রেটিং, যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি সেটি ডোমেন রেটিং 84, ব্যাকলিঙ্ক দিয়েছে এত, ডু ফলো ব্যাকলিঙ্ক 90%, রেফারিং ডোমেন হচ্ছে যে এত 5 লাখ, তারপর হচ্ছে 87% ডু ফলো লিঙ্ক আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো একটা হাই অথরিটি ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক পেয়ে যাচ্ছেন। এভাবে করে আপনারা হাই অথরিটি ব্যাকলিঙ্কস আপনারা পেতে পারেন। সো আমি একটি ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এভাবে করে আপনারা আপনাদের এরকম করে অন্যান্য যে লিঙ্কগুলো আপনার আছে সেগুলো চেক করবেন। সেগুলো চেক করে আপনারা এখান থেকে আপনারা আপনাদের ডোমেন চেকার ইউজ করে আপনারা সেই ওয়েবসাইটগুলো চেক করে আপনারা সেখান থেকে ব্যাকলিঙ্ক আপনারা জেনারেট করতে পারেন। এবং এই ব্যাকলিঙ্কটি মূলত কি হয়ে থাকে, এই ব্যাকলিঙ্কটি আমি আপনাদেরকে শুরুতেও বলেছি যে আপনার ওয়েবসাইটে আপনি অন্য একটি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করলেন। এখন অন্য আরেকটি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাতে আপনার বেনিফিটটি হচ্ছে কি, যেহেতু এটি অনেক হাই অথরিটি একটি ওয়েবসাইট এবং এটি কিন্তু গুগলে র্যাঙ্ক করে। সো এটি গুগলে যদি আপনার লিঙ্কটিও যদি তার ওয়েবসাইটে থাকে তাহলে আপনার ওয়েবসাইটটিও কিন্তু র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি আছে। ব্যাকলিঙ্ক ইউজ করা এসইওর জন্য ইম্পর্টেন্ট। সো হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক ইউজ আপনি করতে পারেন আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য। সো আশা করি আপনি বুঝে গিয়েছেন কীভাবে করে আপনি ব্যাকলিঙ্ক ইউজ করবেন।